कुछ माताएं बहनों को मतलब मंदिर में देखते हैं कि माता जी आ जाती हैं, तो उसके पीछे क्या सत्य है उसके बारे में थोड़ा विस्तार से बताइए। अब ये तो हम भी नहीं जान पाए आज तक क्या है। तो इसे हम क्या माने महाराज? টাইম পাস মান লো। বিভিন্ন মানুষকে দেখেছি, বিভিন্ন মানুষের মধ্যে ভগবান ভর করে, তারা বিভিন্ন ধরনের বিকৃত একটা অ্যাটিটিউড করে এবং এটাও শুনেছি কিছু মানুষে আবার ভূতও ভর করে। এগুলো কি সত্যি এক্সিস্ট করে নাকি? হ্যাঁ, এগুলো সত্যি, এগুলো ভরও করে, আবার কিছু মানুষ অ্যাক্টিংও করে এর ভেতরে আছে। তো কারণ সেটাও দেখা গেছে কিছু কিছু জায়গায় কিছু মানুষ অ্যাক্টিং করে লোকের থেকে বাহবা পাওয়ার জন্য, আবার কিছু মানুষের উপরে সত্যি সত্যি ভূত ভর করে এবং ভগবানও ভর করে। তো এটা বিজ্ঞানের দিক থেকে দেখতে গেলে অনেকে এটাকে হিস্ট্রিয়া বলে ব্যাখ্যা করেন। তো এটা এক প্রকারের শারীরিক কমজোরিতা, মানে তার শারীরিক দুর্বলতা আছে কিংবা স্নায়বিক ডিসঅর্ডার আছে, সে যে কারণে একটা বাইরের আত্মা তাকে পরচিত করতে পারছে, মানে তার সিকিউরিটি লেভেল অনেকখানি কম, মানে শারীরিক যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা অনেকটা কমজোরি থাকার কারণে বাইরে থেকে একটা আত্মা তার শরীরে প্রবেশ করে তাকে পরচিত করছে, মানে তার নিজস্ব সত্তাকে ওই সত্তায় বিলীন মানে কন্ট্রোল করে নিচ্ছে। स्त्री पुरुष के अंदर क्या देवी देवता आते हैं? देखिए, देवी देवताओं का आना आश्चर्य नहीं है, देवी देवता आते हैं पर वो हृदय में आकर के आपको शांति का अनुभव कराते हैं, आनंद का अनुभव। ईश्वर तो हमारे अंदर ऑलरेडी है, हमें उसकी अनुभूति करना है। कई बार ये जो देवी देवता आते हैं, देवी आकर माता आ गई हो ले झूम झूम के लोग वो है ना, वो ठीक नहीं है। देवी देवता जब आएंगे तो चित्त बिल्कुल शांत हो जाएगा, और आज देखने में ही आता जिसको देवता देवी आते हैं वो अशांत हो जाते हैं। অনেকে আবার এই ভগবান ভর করছে এটাকে একটা ব্যবসায়িক দিক থেকে দেখছে। আমি আমাদের এরিয়ারই পাশাপাশি বলছি, এবং মানুষ বিশ্বাস করছে মা কালী নাকি ওর উপরে ভর করে, এবং সে এমন কিছু কথাবার্তা বলছে, কেউ হয়তো জিজ্ঞেস করছে আমার ব্যাপারে কিছু বলুন, এবং সে কিন্তু সঠিক তথ্যটাই দিচ্ছে, এবং তার জন্য বিশ্বাসও বেড়ে গেছে। সপ্তাহে একবার করে মা কালী ওনার মধ্যে আসে, এবং খুব বড় একটা মানে স্প্রেড হয়ে গেছে নিউজ। তাহলে এটা তো মানে এটা মানে কি বলবেন, তাহলে এটা কি ওকে কি তাহলে ট্রিটমেন্ট করার দরকার আছে না এটা চলতে থাকবে? হ্যাঁ, এমনিতে ট্রিটমেন্ট করলেও ওটা ঠিক হয়ে যায়, কিন্তু পরিবারের লোক চাইছে না তো যে ভগবান আসছে যখন, এটা একটা শুভ জিনিস, এটা থাকুক। হ্যাঁ, শুভ জিনিস বটে, কিন্তু কোনো জিনিসের বাইরের কোনো জিনিসের অতিরিক্ত আশা সেটাও খারাপ, কারণ সে ওইটার দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, এটাও খারাপ, খুব খারাপ জিনিস, মানে এটা একটা দুর্বলতারই বলতে পারেন। তো আমি কোনো ব্যক্তির গুণ বা কোনো মহান সত্তার গুণ অবশ্যই নিজের ভেতরে ধারণ করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি যদি উনি আমাদের পূর্বপুরুষ হন, মানে শ্রীকৃষ্ণ, রাম, বলরাম, হনুমানজি, তারপরে রামকৃষ্ণদেব, স্বামীজি, চৈতন্য মহাপ্রভু, সকলেই আমাদের পূর্বসূরি বলতে পারেন, মানে পূর্বপুরুষ বলতে পারেন, তাহলে তাদের নিশ্চয়ই জিন সত্তা আমাদের ভেতরে থাকবে কি থাকবে না? থাকবে তো। আমরা তো সেই যে সৃষ্টির প্রারম্ভ থেকে যে প্রথম যে পরপর করে যে জীব সত্তার বিকাশ হয়েছে, বানর থেকে ধীরে ধীরে মানুষ, তার আগে ধরো জলজ প্রাণী, তারপরে উভচর থেকে ধীরে ধীরে করে সত্তার বিকাশ হয়েছে, সে সব জিনই মানুষের ভেতরে আছে। এই কারণে মানুষকে দেখবে যে কিছু মানুষের ভেতরে বানরের গুণ থাকে, মহিষের গুণ থাকে, গরুর গুণ থাকে, মানে ইঁদুর, নানা রকম ক্যারেক্টারের গুণ প্রকাশ পায়। কেন প্রকাশ পায়? কারণ ওই জিন সত্তাগুলো ওদের ভেতরে আছে, যে যেটাকে প্রকাশ করাতে চায় সেটাই তো তার জীবনে প্রকাশ হয়ে যাবে। আমি যদি ভগবান সত্তা আমার ভেতরে যদি থাকে, আমি চাইলে সেটাকেও প্রকাশ করতে পারি, আবার পশুত্বকেও প্রকাশ করতে পারি। সব জিনিস দিয়েছে আমাদের ভেতরে, সব সত্তাই আছে। তাহলে মানুষ চাইবে যেটাকে প্রকাশ করতে, সেই সত্তাও প্রকাশ হতে বাধ্য।